আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ উইংস রেসিপি। বাট তার আগে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কজ আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটু সাপোর্টের মাধ্যমেই কিন্তু আমাদের 1K ফলোয়ার্স হয়ে যাবে। তো প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। প্রথমে আমি এখানে উইংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচের মতন, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন, তারপর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া 1 চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ময়দা এবং তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছুকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব উইংসগুলোর সাথে। একদম ভালো মতো কোটিংটা যাতে সুন্দরভাবে হয় এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে পুরো সব মশলাগুলোকে উইংসের মধ্যে মাখিয়ে নিব। তো এবার ভালো মতো মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর কোয়া। তো লেবুর রসকে দিয়ে দেওয়ার পরে এবার আরেকটু মাখিয়ে নিব লেবুর রসের সাথে। তো আমার সবকিছু মাখানো হয়ে গিয়েছে। তো এখন আমি 10 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো। এবার প্যানে প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলকে ভালো মতো গরম করে নিব এবং আমাদের উইংসগুলো যদি তেল ভালো মতো গরম হয়ে যায় তাহলে উইংসগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভেজে নিব। একবার প্যানে যতগুলো হয় আর কি সেই পরিমাণ দিয়ে নিচ্ছি। একদম সবগুলো তো হবে না, যতটুকু হচ্ছে আমি ওই পরিমাণই হচ্ছে প্যানের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিব পুরোটাকে ভালো মতন করে। তো এবার দেখতে পাচ্ছেন এক পিঠ হয়ে গেলে ওই পিঠটাকে উল্টিয়ে দিয়ে তারপরে আরেক পিঠটাকেও করে নিব কিন্তু ভালো মতো করে। ভালো মতো না হয়ে গেলে কিন্তু উঠানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ হওয়া লাগবে, লাল লাল হয়ে গেলে তখনই কিন্তু উঠাতে হবে। তো এই যে দেখুন পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, সবগুলোই কিন্তু লাল লাল হয়ে এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এবার এদেরকে তুলে নিব। আমার কাছে যে পরিমাণ উইংস ছিল সেটা দিয়ে 2 ব্যাচের মতন হয়ে গিয়েছে। 2 ব্যাচের মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার এটাকে সুন্দরভাবে তুলে ফেলতেছি। তো এবার উইংস ভাজার পর যে অয়েলটা থেকে যায় সে অয়েলটাকে আরেকটা প্যানে শিফট করে নিয়ে এবার অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা রসুন। এই রসুনটা হচ্ছে বারবিকিউ এর যে ফ্লেভারটা সেটা আসতে সাহায্য করবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। তো এবার পেঁয়াজ কুচি আর রসুনটাকে একটু কিছুক্ষণ হতে দেব এবং তেলের মধ্যে যাতে রসুনের ফ্লেভারটা খুব ভালো মতো চলে যায় তার জন্য হালকা হালকা করে নাড়ানাড়া করে একটু ব্রাউন করে নিব। তো যখন দেখবেন যে রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা আমি একদম হচ্ছে বাসায় বানানো টমেটো কেচাপ ইউজ করেছি। এটাতে স্বাদটা একটু বেশি ভালো আসে। আপনারা বাইরেরটাও ইউজ করতে পারেন অথবা ক্যানেরটাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, যেহেতু এটা বারবিকিউ উইংস সো বারবিকিউ সস কিন্তু ম্যান্ডেটরি। তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার এই সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং একটা গ্রেভি টাইপের সস বানিয়ে নিব। তো এইবার এখানে দিয়ে দেব 1 চামচের মতন ভিনেগার এবং তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি একটা লেবু। সবকিছু দেওয়া হয়ে গেলে আবার ভালো মতো নেড়ে চেড়ে একটু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি এবং এটা একটু গ্রেভি গ্রেভি ভাইবটা নিয়ে আসবে মশলার মধ্যে। তো এবার আগে থেকে ভেজে রাখা উইংসগুলোকে এই সস গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে
এবং সুন্দর মতো নেড়েচেড়ে নিতে হবে। তো আমার এখানে সব ধরনের উইংসই আছে, পাকিস্তানি মুরগির উইংস, দেন হচ্ছে ব্রয়লার মুরগির উইংস, সো যার কারণে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে। এবার ভালো মতো সসের সাথে উইংসগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মজা হতে পারে আর কি এই রেসিপিটা। আসলে কিন্তু খুবই মজার এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। বাচ্চারা টিফিনে যদি আপনারা এটা দিতে পারেন তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে, অথবা বিকালের নাস্তায়। তো এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি। এই চিনিটা খুবই ম্যান্ডেটরি। এই চিনি দেওয়ার কারণে কিন্তু সবগুলো ফ্লেভার একদম ভালো মতো এনরিচ করে উঠে আসে। তো এই তো হয়ে গিয়েছে, আর কিছু করব না। এখন হচ্ছে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে পাত্রে নামিয়ে নিব। তো পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এর উপর যদি কিছু সেসেমি সিডস ছড়িয়ে দেওয়া যায় বা সাদা তিল ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর হয় এবং খেতে তো অসম্ভব মজা, বলে বোঝানোর মতন না, এত মজার হয়েছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।